ড্রামার শুরুতেই আমরা এই ড্রামাটির ফিমেল লিড সেনজুকে দেখতে পাই একটা লয়ারের সঙ্গে কথা বলতে। লয়ার সেনজুকে ডিভোর্স পেপারে সাইন করাতে আসে। সেনজু আসলে ম্যারিড। 3 বছর আগে ওয়াজিং গ্রুপের সিইও এর সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু সিইও এই 3 বছরে তাকে কখনোই দেখেনি। আমাদের হিরোইন সেনজু তো রাগ করে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এরপর একটা নাইট ক্লাবের সিন দেখানো হয়। সেই নাইট ক্লাবে সেনজু এবং লুচেন দুজনেই গিয়েছিল, কিন্তু তারা দুজনেই আই মাস্ক পরেছিল। লুচেন ড্রিঙ্কস করার পর তো মাতাল হয়ে যায় এবং সে সেনজুকে সামনে দেখতে পেয়ে তাকে রুমে নিয়ে যায়। সেনজু লুচেনকে আগে থেকে চিনতো, কিন্তু লুচেন সেনজুকে কখনোই দেখেনি। সেনজু লুচেনের কাছে থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায় সেই রাতে। পরদিন সকালে লুচেন ঘুম থেকে জাগার আগেই সেনজু জেগে ওঠে এবং রুম থেকে চুপি চুপি চলে যায়। লুচেন জাগার পর বুঝতে পারে কোনো মেয়ের সঙ্গে সে রাত কাটিয়েছিল। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে বিষয়টা তদন্ত করার জন্য, যে সে কোন মেয়ের সঙ্গে রাত কাটিয়েছিল। এরপর সেনজু যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে আসে। তার ফ্রেন্ড তো বলছিল আজকে নাকি তাদের নতুন সিইও আসবে, আর তিনি নাকি অনেক হ্যান্ডসাম। তার ফ্রেন্ড তো বলছিল তাকে যে বিয়ে করবে তার ভাগ্যটা অনেক ভালো। একটু পরেই কোম্পানিতে লুচেনের এন্ট্রি হয়। এখন আমরা বুঝতে পারি লুচেনই হচ্ছে এই কোম্পানির নতুন সিইও। সেনজু তার লুচেনকে দেখে ভয় পাচ্ছিল, সে যদি চিনে ফেলে তাহলে কি হবে। সেনজুর ব্যাচটা একটু উল্টে গিয়েছিল বলে লুচেন তো বলছিল এই কোম্পানিতে জব করতে হলে সবসময় পারফেক্ট থাকা লাগবে। এমনকি তার ব্যাচের নাম দেখেও সে বুঝতে পারেনি এটাই তার এক্স ওয়াইফ। সেনজু তো তখন বেঁচে যায়, আর তার ফ্রেন্ড বলে আমি যা ভেবেছিলাম তা ভুল, আসলে সিইওকে যে বিয়ে করবে তার ভাগ্যটাই খারাপ। একটু পরেই একটা এমপ্লয়ি এসে সেনজুকে বলে যায় যে তাকে ইঞ্জিনিয়ার পদ থেকে ট্রান্সফার করে সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেনজু তো এই কথা শুনে অনেকই রেগে যায় এবং লুচেনের রুমে আসে তাকে জিজ্ঞেস করার জন্য, কিন্তু সেখানে আসে সে কিছুই বলতে পারে না। বরং সে লুচেনকেই বলে আপনার কি কি প্রয়োজন আছে আমাকে বলতে পারেন। লুচেন তখন তাকে কফি বানিয়ে নিয়ে আসতে বলে। সেনজু তখন কফি বানাতে আসে আর নিজের রাগ নিজের উপরই ঝাড়ছিল যে আমি কেন কিছু বলতে পারলাম না। সে বলছিল আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর আমাকে সেক্রেটারি পদে জব দেওয়া কি তার ঠিক হয়েছে। সেনজু লুচেনের জন্য কফি বানিয়ে নিয়ে আসে, কিন্তু যখনই সে লুচেনকে কফিটা দিতে যাবে তার হাত ফসকে কফিটা লুচেনের গায়ে পড়ে যায়। সেনজু তখন লুচেনের ড্রেসটা ক্লিন করে দিতে যায় এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। এরপর সেনজু যখন তার রুম থেকে বেরিয়ে যেতে লাগে, লুচেন তখন তাকে বলে তার একটা হেল্প লাগবে। লুচেন কাউকে গিফট দিতে চায় আর সেনজুকে বলে সেই গিফটের কালার চুজ করার জন্য। সেনজু তখন গ্রিন কালার ড্রেস চুজ করে আর বলে এই গ্রিন কালার ড্রেসটা নিশ্চয় আপনার গার্লফ্রেন্ডের মাইন্ডের সঙ্গে মিলে যাবে। লুচেন তো তখন সেনজুর ওপর রেগে যায় আর বলে এই গিফটটা আমি আমার গার্লফ্রেন্ডকে দিতে চাই না, এটা আমার এক্স ওয়াইফকে দিতে চাই। সেনজু তখন মনে মনে ভাবছিল গত 3 বছরেও একটা গিফটও করেনি, আর এখন ডিভোর্সের পর তার এক্স ওয়াইফকে গিফট করতে চায়। লুচেন এই গিফটগুলো সেনজুকেই তার এক্স ওয়াইফের কাছে পৌঁছে দিতে বলে। সেনজু তার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করছিল যে সে যে কোম্পানিতে এখন জব করে সেই কোম্পানির সিইও হচ্ছে লুচেন, কিন্তু লুচেন এখনো জানে না যে সে তার এক্স ওয়াইফ ছিল। এরপর ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় একদিন লুচেনকে খারাপ ছেলেরা মিলে মারছিল আর সেনজু তখন লুচেনকে গিয়ে বাঁচায়। কিন্তু লুচেন মাথায় আঘাত পাওয়ার কারণে সে চোখে ঝাপসা দেখছিল, তাই কে তাকে বাঁচিয়েছিল স্পষ্ট দেখতে পায়নি। তাই লুচেন প্রমাণ রাখার জন্য তার চেনটি খুলে সেনজুর হাতে দিয়েছিল, যাতে সে সুস্থ হওয়ার পর বুঝতে পারে যে কে তাকে বাঁচিয়েছিল। এরপর সেনজু ডিসিশন নিয়ে নেয় যে সে এই কোম্পানিতে আর জব করবে না। তাই সে লুচেনের কাছে রিজাইন লেটার দিতে আসে, কিন্তু একটু দূর থেকে লুচেন আর অ্যাসিস্ট্যান্টের কথার মাধ্যমে বুঝতে পারে যে লুচেন আর 3 মাস এই কোম্পানিতে থাকবে, এরপর সে দেশের বাইরে চলে যাবে। সেনজু তখন ভাবে এ কয়েকটা দিন একটু কষ্ট করে তাহলে জবটা চালিয়ে যায়। সেনজু এবার তার রিজাইন লেটারটা পেছনে লুকাতে গিয়ে পড়ে যায় আর সেটাতেই তার পা স্লিপ করে পড়ে যেতে লাগে আর লুচেন তখন তাকে ধরে নেয়। সেনজু লুচেনের দাদুর সঙ্গে দেখা করতে আসে, কারণ দাদু তাকে ভীষণ ভালোবাসে। দাদু সেনজুকে বলে লুচেন কেন তোমার সঙ্গে আমার কাছে দেখা করতে আসেনি। সেনজু তখন বলে তার ব্যস্ততার জন্য একটু পরে আসবে। লুচেন না আসার কারণে দাদুরও মন খারাপ হয়ে যায়। এরপর সেনজু দাদুকে চা বানিয়ে দেয়। একটু পরে তারা জানতে পারে বাইরে লুচেন এসেছে। সেনজু এবার ভয় পেয়ে যায় যে এবার হয়তো তার লুচেনের সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু বাইরে এসে দেখে লুচেন আসেনি, তার একটা অ্যাসিস্ট্যান্টকে পাঠায়। এখন আমরা এই ড্রামাটির সেকেন্ড ফিমেল লিডকে দেখতে পাই। ওর নাম লি ইয়ানরান। ওকে রিসিভ করতেই লুচেন এয়ারপোর্টে আসে, কারণ লুচেন এখন এটাই জানে যে ইয়ানরানই তাকে সেদিন বাঁচিয়েছিল। ইয়ানরান লুচেনকে দেখে আরেকটু অভিনয় করে পড়ে যায়, কারণ সেদিন লুচেনকে যে বাঁচিয়েছিল তার পায়ে অনেক আঘাত পেয়েছিল, আর সেদিনের সেই ক্রেডিটটা লি ইয়ানরান নিজে নিয়ে সে পায়ে লাগার ব্যথার অ্যাক্টিং করে যায়।
এদিকে সেঞ্জু যখন তার দাদুর কাছ থেকে বিদায় হয়ে লুচেনে দেওয়া কুকুরছানাটিকে নিয়ে যায়, তখনই লুচেন গাড়িতে করে তার বাসায় ফিরছিল। সে সেঞ্জুকে একটু দেখতে পেলেও ভাবে তার চোখ হয়তো ভুল দেখছে। এরপর লুচেন যখন তার দাদুর সঙ্গে দেখা করতে আসে, তার দাদু তো তার উপর অনেক রেগেছিল। দাদু তো তাকে বলছিল, এখনই তোমার ওয়াইফ সেঞ্জু এখান থেকে বেরিয়ে গেল, আর তুমি কেন এত দেরি করে এসেছো। সেঞ্জু একটু আগে যে চাটা বানিয়েছিল দাদুর জন্য, সেই চায়ের কাপে এখনো চা ছিল। লুচেন সে চাটাই পান করে নেয়। সেঞ্জু দাদুকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ব্যস্ততার জন্য তার আসা হয়নি, কিন্তু দাদু তো তার কোনো কথাই শুনছিল না। এদিকে তো সেঞ্জু সকাল সকাল অফিসে এসে একটা কলিগের সঙ্গে গল্প করছিল, আর লুচেন দূর থেকে তা দেখে জেলাস ফিল করছিল এবং তাদের কাছে এসে বলে, তোমরা কাজ ফেলে রেখে এখানে গল্প করছো। সেঞ্জু তখন লুচেনের রুমে আসে, তখন সে সেঞ্জুকে বলে, কাজ ফেলে রেখে তোমার ছেলে কলিগদের সঙ্গে গল্প করতে ভালো লাগে তাই না। সেঞ্জু লুচেনের জন্য চা বানিয়ে নিয়ে আসে, আর এই চায়ের স্মেলটা বাসায় যে চাটা খেয়েছিল সেই স্মেলটার সঙ্গে মিলে যায়। তখন সে সেঞ্জুকে একটু একটু মনে মনে সন্দেহ করে আর বলে, বলো তুমি কে। এটা বলে যখন সে সেঞ্জুর অনেকটাই ক্লোজ হয়ে যাচ্ছিল, তখনই রুমের মধ্যে লি ইয়ানরান প্রবেশ করে। ইয়ানরান লুচেনকে বলে সে এখন শপিং করতে যাবে আর তাকে তার সঙ্গে যেতে হবে। লুচেন তখন সেঞ্জুকেও তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু সেঞ্জু তো যেতে চায় না। লুচেন তখন বলে, এটাও তোমার জবের একটা পার্ট। বাধ্য হয়ে সেঞ্জুকে তাদের সঙ্গে শপিং এ যেতে হয়। সেঞ্জুকে দিয়ে তো তারা সব ব্যাগগুলো ক্যারি করাচ্ছিল, আর সেঞ্জু তখন নিজে নিজে অনেক রেগে যাচ্ছিল। এরপর জুতার সাথে জুতা কিনতে আসলে লি ইয়ানরান তো সেঞ্জুকে তার পায়ের জুতা পরিয়ে দিতে বলছিলেন, কিন্তু সেঞ্জু তো তখন এতে রাজি হয় না। লি ইয়ানরান তখন বলে, তুমি কি জানো লুচেনকে বলে আমি তোমার জবটা বাদ করে দিতে পারি। সেঞ্জু তখন রেগে যায়। লি ইয়ানরান তাকে থাপ্পড় মারতে গেলে সেঞ্জু তার হাতটা ধরে নেয়। লুচেনের উপস্থিতি টের পেয়ে ইয়ানরান ইচ্ছে করেই সোফার ওপর পড়ে যায়, আর তখন লুচেনকে মিথ্যা বলে যে সেঞ্জু তার গায়ে হাত তুলেছে। লুচেন সেঞ্জুকে যখন বকা দেয়, তখন সেঞ্জু তাকে একটা ক্যামেরা ধরিয়ে দিয়ে বলে, সঠিকটা জানতে হলে এই ক্যামেরাটা আপনার সঙ্গেই রাখুন, আমি আজই এই জবটা ছেড়ে দিতে চাচ্ছি। এ বলে সেঞ্জু রেগে সেখান থেকে চলে যায়। সেঞ্জু তো আগে থেকে এই জবটা ছেড়ে দিতে চেয়েছিল, আর আজ সে জবটা ছাড়তে পেরে মহা আনন্দে বাথটবে গোসল করছিল।